রোল। এই রোল খেতে আমরা সকলেই ভালোবাসি, তার মধ্যে যদি হয় আবার এগ চিকেন রোল। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা। আজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এগ চিকেন রোলের একটা রেসিপি। প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে 1 কাপ ময়দা নেবেন, পরিমাণ মতো নুন দেবেন সামান্য একটু চিনি দিয়ে, আর 2 চামচের মতন দেবেন সাদা তেল। সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে দেখবেন খুব ভালো করে মেশাবেন যেন ময়ানটা খুব ভালো হয়। এরকম মুঠো করলে যখন দেখবেন সলিড হয়ে যাচ্ছে, সেরকম করে নিয়ে এরকম করে নিয়ে তারপরে জল দিয়ে ওটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে রেখে দেবেন। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব নরম হবে না। মোটামুটি স্ট্যান্ডার্ড যেরকম আমরা লুচির ডো করি, ঠিক সেরকম টাইপেরই একটা ডো করে মেখে ওটাকে ঢেকে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। তারপরে কি করবেন, একটি রুটি বেলনিতে ওর ডোটাকে যে কটা আপনি রোল করবেন সে কটা রোলকে লেচি করে রেখে দেবেন। রেখে দিয়ে একটি করে লেচি নিয়ে প্রথমে রুটির মতন গোল ওটাকে পুরো বেলে নেবেন। দেখুন আমি যেভাবে বেলছি এরকমভাবে পুরোটা বেলে নেবেন। পুরো যখন একটা বড় রুটির মতন সেফ হয়ে যাবে, তখন ওখানে ভেতরে 1 চামচের থেকে একটু কম সাদা তেল নিয়ে পুরো ওটার ভেতরে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবেন, দিয়ে ময়দাটাকে মিশিয়ে দেবেন, দিয়ে এইরকম করে ওটাকে রোল করে নেবেন। দেখুন আমি যেভাবে রোল করছি ঠিক এইভাবে একটু রোল করে নেবেন। রোল করে নিয়ে ওটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেবেন। চ্যাপটা করে নিয়ে তারপরে একটি চাকু দিয়ে মাঝখান থেকে এটাকে পুরো লম্বা করে কেটে নেবেন। লম্বা করে কেটে নিয়ে যেটা 2 টুকরো হলো, 2টো লম্বা আপনার টুকরো হলো, তখন কি করবেন, দেখুন আমি যেভাবে রোল করছি একটা টুকরোকে সাইডে রেখে দিয়ে আরেকটাকে দিয়ে এইভাবে রোল করবেন। রোল করে নিয়ে তারপরে যেই একটা রোল হয়ে গেল, তখন আরেকটা সাইড দিয়ে আবার আরেকটাকে নিয়ে এইভাবে রোল করে এই লেচিটাকে পুরো কমপ্লিট করবেন। এইভাবে একটা রোলের লেচি তৈরি হয়ে যাবে। এটা অনেকটা লাচ্ছা পরোটা টাইপের, যেগুলো আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে যে রোলগুলো খাই একটু মোটা মোটা, সেরকম নর্মাল রোলের রুটির মতন নয়। তারপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে ওটাকে বেলে নেবেন। এটাতে কি হয়, এই রোলগুলো না একটু ক্রাঞ্চি হয়। দেখবেন যখন আমরা দোকান থেকে কিনে খাই দেখবেন বেশ একটু মোটা ক্রাঞ্চি হয় না, এইভাবে করে দেখবেন রোলটা খুব খেতেও ভালো হয় এবং খুব ক্রাঞ্চি হয়, আর একটু মোটাও হয়। মানে একটা রোল খেলে আপনার ডিনারের কাজ হয়ে যাবে। তারপরে এইভাবে ওটাকে বেলে নেবেন। বেলে নিয়ে ননস্টিক প্যানে তাওয়াটাকে গরম করে নিয়ে ওটাকে রুটিটাকে এপিট ওপিট করে সেঁকে নেবেন। প্রথমে সেঁকে নিয়ে তারপর ওটাকে তুলে রেখে দেবেন। আপনি যে কটা রোল বানাবেন সে কটা রোলকে এভাবে প্রথমে সেঁকে নিয়ে তুলে ঢেকে রেখে দেবেন, তাতে জিনিসটা নরম থাকবে। দেখুন আমি যেভাবে সেঁকছি এইভাবে সেঁকে নিয়ে প্রত্যেকটা রোলের রুটিকে আপনি সেঁকে রেখে দেবেন। তারপরে ওই প্যানের মধ্যে সাদা তেল ব্রাশ করে নেবেন। একটু বেশি তেল দিয়ে যদি আপনারা মনে করেন বেশি তেল দিতে পারেন, আমি খুব বেশি তেল দিইনি, অল্প তেলেই করেছি। তারপরে রুটিটাকে এভাবে সেঁকে নেবেন, এপিট ওপিট করে সেঁকে নেবেন। দেখবেন রুটিটা সেঁকে যে লাল একটু মচমচে টাইপের হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন একটি ডিম ফাটিয়ে নেবেন। ডিমের মধ্যে দিয়ে দেবেন নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর নুনটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে আবার একটু তেল দিয়ে ওই ডিমটাকে দিয়ে দেবেন। ডিমটা যেই একটু ছড়িয়ে আসবে তখন ওপর থেকে ওই রোলের রুটিটা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আবার ভালো করে ভাজবেন। তেলের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যদি মনে করেন যে একটু বেশি তেল দিয়ে ভাজা করব, তাহলে তেলটা আর একটু বেশিও দিতে পারেন। আমি মোটামুটি অল্পই দিয়েছি। তো এইভাবে দেখুন করে নিয়ে রুটিটা প্রত্যেকটা রোলের ডিম দিয়ে মাখিয়ে তুলে তারপরে রেখে দেবেন। তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন, থালার মধ্যে। তারপরে আমি কি করেছিলাম, চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে পেঁয়াজ ফ্রাই করে তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। সেই চিকেনের কষানোটাকে ওর মধ্যে দিলাম, আর দিলাম ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর শসা। তার উপরে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস আর একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো। এইভাবে দিয়ে তার উপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ আর চিলি সস। এভাবে দিয়ে তারপরে দেখুন আমি এভাবে সাদা কাগজের সাহায্যে পেপারে এটাকে মুড়ে নিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল এগ চিকেন রোল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আপনারা ফেসবুক চ্যানেল থেকে দেখলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।